আলাইকুম সালাম আদাব। আজকে বলবো 1947-এর পর 1948-49-এর দিকে যে একটা কাটাকাটি হয়েছিল আর কি। ইন্ডিয়ার ক্যালকাটা বলেন, এখানে ভারতের করিমগঞ্জ শিলচর বলেন, আসাম বলেন, এখানে মানুষ কাটাকাটি মানে হিন্দুরা বাংলাদেশে থেকে চলে গেছে অনেকে ইন্ডিয়া, এবং ইন্ডিয়ার মুসলমানরা এক রাইতে ফকির হয়ে সব কিছু ফেলে বাংলাদেশে চলে এসেছে এই কাটাকাটির কারণে। কারণ এখানে হিন্দুরা দেখেছে যে এখানে তাদের মান সম্মান যারা আছে আর থাকবে না, ঠিক সেইভাবে মুসলমানরাও ভাবছে বাবারে এখানে মান সম্মান থাকবে না। 1 নম্বর। 2 নম্বর হলো কাটাকাটি, যে যারা পাইছে কোপাইয়া মারতেছে, রক্তের হোলিকলা। এই আমাদের ফ্যামিলি সহ আরও অনেকেই চলে এসেছে, কেউ বা বিয়ানীবাজার, কেউ বা জকিগঞ্জ সীমান্ত দিয়ে পাড়ি দিয়ে। এই সাইডে অনেকে যারা কৃষি কাজ করতো, গরু মহিষ এগুলো পালতো। আমার দাদা তো, আমরা তো ওখানের কি বলবো, এখন তার বললে লাভ নাই, মোটামুটি একটা জমিদার ফ্যামিলি ছিলাম। সব কিছু ফেলে এক রাইতে চলে এসেছি। তখন আমার বাবার বয়স ছিল 13 কি 14, 47-48-এ। এসেই উনি মারা যান। তো ওখানে এরকম অনেকে আসছে, জঙ্গল টঙ্গল। এই কলোনাইজেশন প্রপার্টি নামে একটা প্রপার্টি আছে, এটা করেছে তারা। করে 6,000 না 5,000 না 6,000 একর, মানে তারা তো এই বেশিরভাগ করেছে এইভাবে বর্ডার সাইডে, জায়গার দাম কম। ওটা ইউএনএ কিনেছে, ইউনাইটেড নেশন। তারা কিনে গিফট করেছে, উপহার স্বরূপ করেছে, যে জায়গা দিলাম, এই জায়গা খাজনা সাজনা কিছু লাগবে না। পাকিস্তান সরকার কি করেছে, এই জায়গায় মাতব্বরি করে এই জায়গা আপনি বুক করবেন, আপনার ছেলেমেয়েরা বুক, কিন্তু আপনি বিক্রি করতে পারবেন না। হ্যাঁ, এই পর্যন্তই থেকেছে। বাংলাদেশ সরকার, এরশাদ সরকার বোধহয় আমলে এইটা ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের আন্ডারে চলে যায়। ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয় কোথায়? কক্সবাজার। আর কোথায়? সিলেট, কোথায় ময়মনসিংহ, আর কোথায় এই ভোলা, ওইদিকে ত্রাণ ও পুনর্বাসন শেল্টার বানাই লাগে। আমাদের জায়গায় এরা আন্ডারে দিয়ে দিছে, যার কোনো মানেই হয় না। আচ্ছা, যাকে দিল ভালো, তার তদারকদার, কিন্তু তদারক যে কোনো সংস্থাই করতে পারে, যে কোনো নামে ভালো। আচ্ছা, তারপর তারা এই যে সংগ্রামের যুদ্ধের সময় জনতার লোক গেছে, বিয়ানীবাজারের লোক আসছে এখানে, কারণ অনেকে মারাইছে, অনেকে মারামারি করছে, ওই মানে রাহাজানি, হত্যা রাহাজানি, কার দুশ্মনী মিটাইছে। এইভাবে আমাদের ফ্যামিলি চলে গিয়েছিল। আমরা বিয়ানীবাজারে এই কোলাউড়ায় ছিলাম। তো ওখানে রিলেটিভস ছিল, বিয়ানীবাজারে রিলেটিভস ছিল। হ্যাঁ, সিলেট টাউনে কয়েকদিন থাকার পরে ওখানে নিরাপদ না ভেবে চলে গেছে। এই টুকরি আছে না, আমার চাচারা, আমি, আমার বোন, এক টুকরিতে আমি, এক টুকরিতে আমার বোন। এই মানে মানুষের যেভাবে বার বয় না জানেন, ওই আমাদেরকে এইভাবে বইয়া বইয়া লইয়া চলছে। তো এরপরে এসে আমরা এইসব জায়গা পাই নাই, অনেকে পায়, আমাদের মতো অনেকে পায় নাই, দখলই পায় না, অন্যান্য মানুষ বসে গেছে। তো এখানের মধ্যে কলোনির মাঝে একটা আছে পাট্টার জায়গা, একটা আছে, এর সাথে অনেক জায়গা আবার আছে কলোনির খাস বলা হয়, এটা একোয়ার কিন্তু 7,000 একর, মানে 23,000 বিঘা এরকম হবে, 23,000 না 24,000 বিঘা জায়গা আছে। তো এইটা এই ঢাকা গেজেট নামে একটা গেজেট, আমি একটু আপনাদের দেখাই। পাবলিশড বাই অথরিটি, ঢাকা গেজেট, পাবলিশড বাই অথরিটি, May
1951 টাকা গেজেট। আচ্ছা, তো এখানে তারা উল্লেখ করেছে orders and notification by the Governor of East Bengal, the High Court, Government, Treasury, etc. Government of East Bengal. আচ্ছা, তারপরে বিভিন্ন জায়গায় যে তারা জায়গা দিয়েছে এটার উপরে তারা বলছে কি বলছে তারা নোয়াখালীতেও দিছে। তারপরে নোটিফিকেশন এত MS হাসান। তারপরে আমাদের সিলেটের জায়গাগুলো এখানে এই যে লক্ষ্মীপুর পার্ট, আসামপাড়া, লক্ষ্মীপুর পার্ট 1, জৈন্তাপুর কিতা দেখছে 12th May Act 1950 অ্যাক্ট হয়েছে to the governor public purpose for reclamation and in Jantapuri, Jaflong, in the district of Sylhet. It is hereby notified that for the above purpose the lands described below measuring more or less 205,000 bighas, 15 chitas, 7 khatas in village Khalibari, Baurbag, Haor, Asampara Haor, Asampara, তারপরে সৈলাখাল পার্ট 2, সৈলাখাল পার্ট 7, 6, সৈলাখাল, সৈলাখাল 8, জাফলং, তারপরে লক্ষ্মীপুর পার্ট 1, এটাই আমাদের জৈন্তাপুর থানায় পড়ছে, জৈন্তাপুর উপজেলা। লক্ষ্মীপুর এটা গোয়েনঘাট ছিল। লক্ষ্মীপুর পার্ট 2, বাউরবাগ, নলজুরি, মোকামবাড়ি, এগুলো জৈন্তাপুর। হারুবিল, ডুলটিরফার, সৈলাখাল অ্যান্ড নিজফাট ফরগনা, জৈন্তাপুরি রাজ subdivision North Sylhet is likely to be required in the district of Sylhet. আচ্ছা, এখানে আরেকটা কাগজ এই দেখেন, এটাও দিয়েছে তারা ওই সময় যাদেরকে দিয়েছে এরকম কাগজ। এই কাগজটা এইরকম, এটা আমরা সার্টিফাই করে তুলছি। এখানেও তারা এবার সব কিছু লিখেছে, দিয়েছে। তারপরে এখানে চিটা আছে, চিটার মাঝে এরকম চিটা আছে, চিটার মাঝে ওই সেম লিস্টেড আছে ফর্সার মতো। আমি বলতেছি, আচ্ছা আমার অভিজ্ঞতা আর কি, এখানে অনেকে হাইকোর্ট পর্যন্ত গেছে, গিয়ে কিন্তু জায়গা উদ্ধার করতে পারে নাই। বিভিন্ন সরকারের আমলে কোন সরকার, এই যে এই মুনাফেক একটা ছিল, এটা 6 বারের MP মন্ত্রী, এই মুনাফেকটায় এইখানে শুনেছে, এইখানে বার করেছে, কোনো ভ্রুক্ষেপই করে নাই এইসব মানুষের আহাজারি। যে একটা কথা সংসদে বলবে না, সে এই এখানে আইতো এই ভোটের আগে মৌসুমের কোকিলের মতো, আর মাঝে মাঝে আসতো এই মৌসুমের কোকিলের মতো আইয়া এই ভোটের আগে ঘোরাঘুরি করতো। এছাড়া এই বিদেশ টিদেশ দিত গিয়ে আগে। আর মন্ত্রী হওয়ার পরে তো আর আল্লাহ তুললে সে আর বাঁশরে মানুষই বলে নাই। আচ্ছা, এই অহংকার পতনের মূল আল্লাহ তার জিও করছে। আর এইটা এই বিভিন্ন সরকারের আমলে কিন্তু এই এদের সাথে এই যে মানুষগুলা যারা অরিজিনাল পাট্টাদার, এখন অরিজিনাল পাট্টাদারকে তার 24 বিঘা 25 বিঘা করে দিছে। তো 24 বিঘার লগে তার যে ছেলে মেয়ে হবে, ছেলে মেয়ের নাতিপুতি হবে, পন্থী হবে, এই হিসাবে এই যেখানে একটা
8.5 কিয়ার জায়গা দিছে। এখানে মনে করেন, এখানে আমার একটা জায়গা নিয়ে বিবাদ হয়েছিল। এইটা এই জায়গা এখানে 2.95, মানে 5 ডিসিমেল কম, 9 বিঘা। তো 9 বিঘার পরে তারপরে এখানে একজন খুবই ভালো একজন টিয়ানো পড়েছিল। এই 16/7 আমি একটা কেস করেছিলাম। হ্যাঁ, 16/7/2007, এটা মইনু আহমেদের সময়। ওই টিয়ানোরা বোধহয় সচিব সচিব মনে হয়ে গেছেন। যাকে এই যে স্বাক্ষর আছে। তো ওইটা উপজেলার রেকর্ডেও আছে। তারপরে হ্যাঁ, যে আব্দুল আহাদ, মানে এটি সারমর্ম এইটাই যে আব্দুল আহাদ এই 2.95 এর মালিক, এবং এই সামাজিক বিবেচনায় ওকে, এই যে বাচ্চু মিয়া নাকি একজন মানুষ আছিল আমার সাথে দরবার করছিল, ওকে 1 বিঘা জমি দেওয়া হয়েছে। ওই এছাড়া ওই সম্পূর্ণ যে ভূমির মালিক আব্দুল সালাম, মানে আমার পিতা। হ্যাঁ, তাই তো এখানে 2.5 আরো জায়গা আছে। আমি একটা, আমার জায়গাটা পূর্ণ একটা অ্যাপ্লিকেশন করেছিলাম। এটা তো 4টা মজাই দিছে। এখানে 2.95, আর ওখানে 50, আর ওখানে 1 কত, সর্বমোট 24 বিঘা আর কি জায়গা 4 মজাই দিছে। ক্ষেত করার লাগে, বাড়ি করার লাগে, এরকম দিছে। এই এই 50-এর গেজেটে। তাই এটা একটা গিফটের জায়গা, ইট ইজ নট ফর সেল। এটা আইন। যাকে আইন আমরা মানলাম, তার জায়গা তো পাইতে হবে না। হ্যাঁ, জায়গার কোন খবর নিলে তো হতে পারে না। আমি ডিসি সাহেবের, বর্তমান ডিসি সাহেবের কাছে আমি অ্যাপ্লিকেশন দিছি। আশা করছি, আমি ওইটাই বলছি যে আমার জায়গাটা মেজারমেন্ট করে, এটা চিহ্নিত করে আমার জায়গাটা যেন আমি পাই, উদ্ধারের পূর্ণ ব্যবস্থা করেন। এটা ডিসি মহোদয়ের, রেসপেক্টেবল সিলেট ডিসি মহোদয়ের কাছে আমার আবেদন। হ্যাঁ, দিয়েছি আমি, উনি রেখেছেন। যাকে দেখা যায় কী হয়। আর অন্যান্যদেরও এই যে 23,000 বিঘা, এটা তো সিলেটই এই আছে। সিলেট বা এই যে সিলেটের সাথে নেত্রকোনা মিলিয়ে বোধহয় হয়। যাকে আর জায়গা আছে, তো এগুলোর তো খবর নিয়ে লাভ নেই। এই কলোনির ব্যাপারে একটা সুষ্ঠু একটা বিচার করে যারা অরিজিনাল মালিক, এদের সঙ্গে, আর বাদ বাকি যে এই যারা দখলদার আছে, এরা তো পাওয়ার কথা না। এটা সামগ্রিক দিকটা বিবেচনা করে এটা মন্ত্রিসভায় এটা সিদ্ধান্ত অবশ্যই নিতে হবে। হ্যাঁ, আর যারা আপনারা ভুক্তভোগী আছেন, আপনারা আমাদের ডিসি সাহেবের সাথে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।